প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই কাশ্মীরি কায়দায়, তালিবানি কায়দায়, যাতে হাতে বড় বড় তরোয়াল নিয়ে, হাসুয়া নিয়ে কিভাবে অ্যাটাক করা যেতে পারে, কি করে বাড়ির ছাদ থেকে গুলতে ছোড়া যেতে পারে। এই ভয়ঙ্কর অবস্থা বিগত পরিসংখ্যান বলছে শুধুমাত্র শেষ 48 ঘন্টায় 14 থেকে 15 জন পুলিশকর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে। এটা কোনো সাধারণ আন্দোলন নয়, এটা একেবারেই জঙ্গি আন্দোলন, এবং যেভাবে কোথাও নাশকতামূলক উদ্দেশ্যে বড় ষড়যন্ত্রের জন্য গোটা দেশকে অশান্ত করার জন্য এইভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, রক্তগঙ্গা স্রোত বহানো হচ্ছে রাস্তায়। এর উদ্দেশ্য একটাই কি যেন তেন প্রকারণে যে স্টেবল সরকার রয়েছে, স্থায়ী সরকার রয়েছে, সেই সরকারের পতন, এবং তার জায়গায় কোথাও অন্য রকমভাবে হয় জামাতিদের হাতে, না হয় বিএনপির হাতে সেই ক্ষমতা নিয়ে চলে আসা। এবং এই যে ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির মধ্যেই কিন্তু এই সেনা প্রধানের, আর্মি চিফের তার প্রেস কনফারেন্স, এবং সেই জায়গা থেকে কিন্তু মনে করা হচ্ছে যে হয়তো যেদিকে যাচ্ছে সেদিকে হয়তো বাংলাদেশের সেনা শাসন আর শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এই মুহূর্তে সোনালী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। তোমার প্রশ্ন। রাজাগোপাল দা, যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং লাগাতার যে জঙ্গি আন্দোলন দেখছি আমরা, যেভাবে কত বিভৎসতা ছড়িয়ে পড়েছে, যেভাবে কত রাস্তায় নেমে শুধুমাত্র মারধর, রক্তগঙ্গা বওয়ানো হচ্ছে, একই সঙ্গে পুলিশকে টার্গেট করা হচ্ছে, এবং অত্যন্ত লজ্জার বিষয় হিন্দুদের টার্গেট করা হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালানো হচ্ছে। শুধু এখানেই শেষ নয়, সাধারণ মানুষের জন্য সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের জন্য তৈরি হাসপাতাল, রাস্তাঘাট, মেট্রো, এগুলো এর আগে আমরা দেখেছি এই জঙ্গি আন্দোলনের শিকার হয়েছে। দাও দাও করে হাসপাতাল জ্বলছে, বিভিন্ন কলকারখানা জ্বলছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে বাংলাদেশ সেনা প্রধানের প্রেস কনফারেন্স কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে আপনার, রাজাগোপাল বাবু? হ্যাঁ, দেখুন, যেখানে বাস্তব